ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কাল হাসুরের দিন যারা দুনিয়াতে কোরআন পাওয়ার পরও কোরআন অনুযায়ী চলে নাই, কাল হাসুরের দিন আল্লাহ বলছেন তাদেরকে আমি অন্ধ বানাবো। কি বানাবেন বলেন? আমরা অন্ধ হতে চাই না। রাজি আছে সবাই? কারা কারা রাজি? আমরা কাল হাসরের দিন আল্লাহর দরবারে দুটো চোখ নিয়ে উঠতে চাই, যে চোখ দিয়ে মাবুদকে দেখব, যে চোখ দিয়ে আমার নবীকে আমি দেখতে চাই, যেই চোখ দিয়ে আমি আমার জান্নাতের নাজ নিয়ামত দেখতে চাই, এমন চোখ নিয়ে আমি উঠতে চাই, অন্ধ হতে চাই না। যদি আপনি অন্ধ হতে না চান তাহলে দুনিয়াতে আপনার সাথে কোরআন থাকতেই হবে। আপনার সম্পদ আছে, আপনার বাড়ি গাড়ি সবকিছু আছে, আপনি যদি মনে করেন এটার কারণে আখিরাতে চোখ পাওয়া যাবে, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন পাবা না। আপনি আপনার গ্রামের, আপনার অঞ্চলের লাশগুলি দেখে দেখে এই আয়াতের সাথে মিলায় নেন। কি বলেন হুজুর? এই আয়াতের সাথে আপনি মিলায় নেন, যে ব্যক্তিটা মারা যাবে ওই ব্যক্তির যদি বাড়ি থাকে, ক্ষমতা থাকে, সম্পদ থাকে, পরিবার পরিজন থাকে, কিন্তু কোরআন নাই, মনে রাখবেন আখিরাতে কিন্তু সে চোখওয়ালা হবে না, অন্ধ হবে। কে বলছে? কে বলছে বলেন? জোরে বলতে হবে, কে বলছে? আল্লাহ বলেছেন তার চোখ হবে না। শুধু তাই নয়, কাল হাসুরের দিন আরেকটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে। দুনিয়াতে কোরআনওয়ালার সাথে কোরআনহীন যারা হবে, আমাদের সমাজের এক ব্যক্তি কোরআন মানে, এক ব্যক্তি কোরআন পড়ে, এক ব্যক্তি কোরআন অনুযায়ী চলে, এমন ব্যক্তি যখন আখিরাতে উঠবে, আরেক ব্যক্তি কোরআন মানে না, কোরআন পড়ে না, কোরআনের নীতিতে চলে না, সে উঠবে। ভালো লাগতেছে না কথাগুলি? সেও আখিরাতে উঠবে। এবার আখিরাতে ওঠার পর দুজনের দেখা হয়ে যাবে, কোরআনওয়ালা কোরআনহীন দুজনের সামনাসামনি হয়ে যাবে। এবার পরিচয় হয়ে যাওয়ার পর, ভাই তুমি না এই, তাহা আমি এই, আমার নাম এই, তোমার নাম কি, আমার নাম এই, ভাই তোমার অবস্থা কি? আমি আরামে আছি। কেমন আরামে আছো? আমি জান্নাতে আছি। আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, আর যারা দুনিয়াতে কোরআন পেয়েও কোরআনের কাছে যায় নাই, কোরআন অনুযায়ী চলে নাই, কোরআনের মাহফিলকে ভালোবাসে নাই, এমন ব্যক্তি আল্লাহ বলেছেন তারা হলো মুনাফিক। তাদেরকে কাল হাসুরের দিন উঠানো হবে। তারা বলবে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম, আমার চোখে আলো নাই, একটু আলো দে। দুনিয়াতে যার সাথে কোরআন ছিল তার কাছে ভিক্ষা চাইবে। আল্লাহু আকবার বললেন না? কার কাছে ভিক্ষা চাইবে? যারা মাহফিল করে, যারা তাফসিরুল কোরআন মাহফিল করে। আজকে দুঃখ লাগে, আজকে দুঃখ লাগে মেননের মতো ব্যক্তি কোরআনের তাফসিরের বিরুদ্ধে কথা বলে, মমতাজ কথা বলে, আজকে এরা সেরা কথা বলে, যারা বাউল গান গায়, শিরিক করে, তারা আজকে মাহফিলের বিরুদ্ধে কথা বলে। আমরা মুসলমান শুনি, তবে রেখে দিও, এই কোরআনটা কিন্তু আল্লাহ জীবন্ত করবেন আখিরাতে। কোরআনকে কথা বলার ক্ষমতা দিবে। তুমি যদি কোরআনের সাথে না থাকতে পারো, মনে রেখে দিও আখিরাত কিন্তু তোমার ভালো হবে না, ভালো হবে না। তোমার সাথে আমার দেখা হয়ে যাবে, তুমি আমার কাছে নূর চাইবা, তুমি সেদিন অন্ধ হবা, আর আমার চোখ থাকবে, আমার কাছে আলো থাকবে। আল্লাহু আকবার বলি। আমার সাথে আলো থাকবে, এই আলোর নাম কি? কোরআনের আলো। জোরে বলেন, কি আলো? মিছিল বলে না, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কবি নজরুল একবার তার বন্ধুর সাথে বসা, বন্ধুকে বলছি, বন্ধু মুসলমানও জান্নাতে যাবে, অন্য অন্য ধর্মাবলম্বীরাও জান্নাতে যাবে, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? তার বন্ধু ছিল ইঞ্জিনিয়ার। সে বলল, বন্ধু কিভাবে? আমি বুঝলাম না। কই, ধরো মুসলমানরা টার্গেট করে ইবাদত করে জান্নাতে যাওয়ার জন্য, অন্যান্য ধর্মাবলম্বীরা টার্গেট করে জান্নাতে যাওয়ার জন্য একটু ঘুরে ফিরে যাবে, একটু মাইকটার খেয়ে যাবে। এখন বন্ধু চিন্তা করলো তারে তো এইভাবে ধরা যাবে না। সে যখন একটা মত দিছে, মতটাকে একটু মেনে নেই। একটু পরে বলল, ঠিক আছে বন্ধু, বুঝলাম তোমার বন্ধু, সবাই জান্নাতে যাবে, কিন্তু আমাকে বলো, গভীর রাত্রে, অন্ধকার রাত্রে যদি তুমি কোথাও পথযাত্রী হও, কোথাও যদি যাও, তোমার আলো লাগবে কিনা, টর্চ লাইট লাগবে কিনা? লাগবে কিনা বলেন? তোমার তো সেদিন আলো লাগবে, অন্ধকার রাত্রে তো তুমি আলো ছাড়া হাঁটতে পারবা না। বন্ধু তুমি কি জানো,
গোটা পৃথিবীর সকল ধর্মাবলম্বী যারা আছে তাদের কাছে আলো নাই, আলো নাই, আলো নাই। শুধু মুসলমানের কাছে একটা গ্রন্থ আছে, একটা টর্চ লাইট আছে। এই টর্চ লাইটের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বললেন না? এই কোরআনের আলো যার সাথে আছে সেই পথ দেখে দেখে জান্নাতে যেতে পারবে। বন্ধু যখন কাজী নজরুলকে এই কথাটা বলল, কাজী নজরুল আর সহ্য করতে পারলো না, বেহুশ হয়ে পড়ে গেল। বেহুশ হয়ে পড়ে গেল। কাজী নজরুল চিন্তা করলো, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে এখন বুঝলাম না জান্নাতে যাওয়ার জন্য কোন আলো দরকার, এটা আমি চিনলাম না। কাল হাসরের দিন যাদের সাথে কোরআন নাই তারা হবে অন্ধ, যাদের সাথে কোরআন নাই তারা হবে আলোহীন। আমরা আলোহীন থাকতে চাই না। আজকের মাহফিল থেকে একটা শপথ নিতে চাই, আখেরাতে আলো নিয়ে উঠবো। রাজি আছি সবাই? সবাই রাজি আছি? একজন মনীষী, পৃথিবীর নামকারা, তিনি ছিলেন উসমানীয় খেলাফতের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ। মোহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ এই কথা বলে শেষ করবে, দোয়া করবে। সে উসমানীয় খেলাফতের প্রতিষ্ঠাতা ছিল। ছোটকালে তার মা মারা গেল, ছোটকালে তার মা মারা গেছে, বাবা মারা গেছে। ছোটকালে তার বাবা মারা যায়, তার মা তাকে লালন পালন করে। কিন্তু কেমন মা ছিল? সন্তানকে টার্গেট দিয়ে দিল, সন্তানকে ভিশন দিল, সন্তানকে একটা উদ্দেশ্য করে তাকে বড় করা আরম্ভ করলো। সকালবেলা যখন ফজরের আজান দিত, মা তার ছোট্ট সন্তানকে ঘুম থেকে উঠাতো আর বলতো, মসজিদে গিয়ে নামাজ পড়ো, যাও। কারণ সকালবেলা কোনো মোমেন্ট ঘুমিয়ে থাকতে পারে না। প্রতিদিন মসজিদে দৌড়ায়, ছেলেকে মসজিদে পাঠিয়ে দেয়, ছেলে মসজিদে নামাজ পড়ে। একদিন মা ছেলেকে ডেকে বলল, বাবা এদিকে আয়। সকালবেলা নামাজ পড়ে আসার পর মা বলল, বাবা তোকে আমি কষ্ট করে তিলে তিলে বড় করছি, আমার মাবুদের সাথে আমি সম্পর্ক গড়িয়ে দিচ্ছি তোকে। আমার একটা টার্গেট আছে। টার্গেটটা কি? ওই যে দূরে একটা ওয়াল দেখা যায়, দেখিস কিনা? কাহা দেখি, দেখা যায়, কাহা দেখি। ওই প্রান্তে একটা দেশ আছে, দখল করতে হবে, তোকে দখল করতে হবে। মা বলল, ছোট্ট বাচ্চা তো আর বুঝলো না, ছোট্ট বাচ্চা শুধু তাকিয়ে আছে। মা বলল, ওই দেশটাকে দখল করে তুমি ওই দেশটাকে শাসন করতে হবে। গরিবের ঘরে কাউকে যদি রাজা হওয়ার স্বপ্ন দেখে, আমরা তাকে পাগল ছাড়া কিছু বলবো না, ঠিক না? কিন্তু মা কিন্তু তার দীপ্ত প্রত্যয় নিয়ে, একটা বিরাট আশা নিয়ে মা তার ছেলেকে বড় করছে। আর সকালবেলা আল্লাহর দরবারে পাঠিয়ে ছেলেকে শক্তিশালী করতেছে ইমানের দিক থেকে। আল্লাহু আকবার! ইমানের দিক থেকে শক্তিশালী করে মা বলে, তোকে আমি ছাড় দেব না, ওই দেশটাকে দখল করতে হবে। এবার মা বলল, তোকে কয়েকটা কাজ করে দেশটাকে দখল করতে হবে। কি করতে হবে? 4টা মূল নীতি নিয়ে অগ্রসর হবি, দেশ তোর হাতে আল্লাহ দিয়ে দিবে। যুবকরা জেনে নাও, এক মা তার ছেলেকে স্বপ্ন দেখায়, এক মা তার স্বপ্নকে এক মা তার ছেলেকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে, যার সাথে আল্লাহ আছে, কোরআন আছে, পৃথিবী আছে, সম্মান আছে, মর্যাদা আছে। আল্লাহু আকবার! ওই ছেলের সাথে পৃথিবীর সবকিছু দিয়েছে। কেমন মাতা, কেমন মাতা! মা ডেকে বলল, বাবা তুমি যদি ওই দেশটাকে দখল করতে চাও, তোমার ভিতরে কয়েকটা চরিত্র আনতে হবে। 4টা চরিত্র, 4টা বিষয় তোমার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। প্রথম বলা হলো, তুমি ওই দেশটাকে যদি দখল করতে চাও, তোমার চরিত্রের মধ্যে একটা জিনিস থাকতে হবে, সেটা হলো আল কোরআন। সুবহানাল্লাহ বললেন না? কি থাকতে হবে? জোরে বলেন, কি থাকতে হবে? যেই মা বাবা সন্তানকে কোরআন দিতে জানে না, কোরআন দেয় নাই, ওই মা বাবা ভালো মা বাবা হতে পারে নাই, ভালো মা বাবা হতে পারে নাই। ছেলেকে বলল, তোমাকে কোরআন দিয়ে প্রতিষ্ঠিত হতে হবে, বিল কোরআন ওয়া বিস সুলতান। তোমাকে অ্যাডমিনিস্ট্রেশন স্কিল হতে হবে, তোমার মধ্যে মানুষের সাথে মানুষকে পরিচালনার ক্ষমতা থাকতে হবে, এটা তোমাকে অর্জন করতে হবে। ওয়াসসালা, তুমি কর্মদক্ষতা তোমাকে বাড়াতে হবে। অর্থাৎ তুমি রাজা হবা, তুমি বসে বসে খাবা, এটা হবে না, তোমাকে জমিনে কাজ করতে হবে। ওয়াসসালা, আমার কথা বুঝতেছেন? আল কোরআন, এরপরে কি? সুলতান, অ্যাডমিনিস্ট্রেশন, এরপরে কি? স্কিল অফ ওয়ার্ক,
স্কিল অফ ওয়ার্ক, কাজের দক্ষতা থাকতে হবে। এরপরে বলেছেন হুব্বুন নাস, চতুর্থ তোমার ভিতরে যে জিনিসটা থাকতে হবে, মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে। লাভ ফর হিউম্যান বিং, মানবতার জন্য ভালোবাসা থাকতে হবে। তোমার কাছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যে কোনো ধর্মের লোক আসুক, মানবতার বিরাট বড় উদারতা মন নিয়ে তুমি তার দিকে অগ্রসর হবা। এই চারটা নীতি তোমার মধ্যে যদি সৃষ্টি হয়ে যায়, তোমার উন্নতি পৃথিবীতে কেউ ঠেকাতে পারবে না। যুবক, আজকের মাহফিলের আমার তরফ থেকে তোমাদের কাছে আমি চারটা কথা রেখে গেলাম। পৃথিবীর শ্রেষ্ঠতম এক সন্তানের কথা, মার কথা রেখে গেলাম। পৃথিবীর শ্রেষ্ঠতম এক সন্তান, যে সন্তান পৃথিবীতে 21 বছর বয়সে পৃথিবীর সবচাইতে বড় রাষ্ট্রের প্রধান হয়েছিল। আল্লাহু আকবার। এর থেকে বড় পৃথিবীর কেউ রাষ্ট্রপ্রধান হতে পারে নাই। মোহাম্মদ বিন ফাতেহ আল মুরাদ, এর থেকে বড় কোনো পৃথিবীর রাষ্ট্রপ্রধান হতে পারে নাই। 21 বছর বয়সে পৃথিবীর এত বড় রাষ্ট্রপ্রধান হয়েছে। মূলনীতি কয়টা ছিল? কোরআন, এরপরে কি? অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ পরিচালনার দক্ষতা। এরপরে কি? হ্যাঁ, কর্মদক্ষতা। এরপরে কি বলো? ভালোবাসা। আলহামদুলিল্লাহ, ভালোবাসা। এই ভালোবাসাগুলি ওই পচা ভালোবাসা না, আবার কয়েকদিন পরে যে পচা ভালোবাসা আসবে এই ভালোবাসা না। এটা হবে মানুষের জন্য মানবতার ভালোবাসা। কেমন ভালোবাসা? সুবহানাল্লাহ, সুবহান, মানবতার ভালোবাসা কতটা। আমি ওই দিন একটা হাদিস পড়লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বনী ইসরায়েল এক লোকের কথা বলছে। সে একটা কুয়ায় নামে একটু পানি খেল। পানি খেয়ে দেখে একটা কুকুর পানির পিপাসায় তার জিহ্বাটা বের হয়ে গেছে। কুকুরটা পানির পিপাসা অস্থির হয়ে গেছে। সে আবার পানির নিচে নামলো, পায়ের মোজা ভিজালো, উপরে উঠলো, উপরে উঠে কুকুরটার মুখের মধ্যে পানি দিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জন্য বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এতটুকু কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করে দিয়েছেন। মানবতা কাকে বলে? একটা কুকুরের সাথে ভালো ব্যবহারের কারণে তার জান্নাত হয়ে গেছে। আরেকটা লোক রাস্তার মধ্যে একটা ডালা পড়েছিল, ডালা এভাবে ডালা পড়েছিল, সে ডালাটা কেটে দিল। আর মনে মনে চিন্তা করলো, কোন মুমিন বান্দাই রাস্তা দিয়ে যখন ক্রস করবে তখন হয়তো তার কষ্ট হবে, এর জন্য ডালাটা কেটে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তাকে জান্নাতে বসা অবস্থায় দেখেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে ডালা কেন? মানুষকে এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে হয় মানুষের কারণে। মানুষের কারণে আমরা আমাদের কলিজার টুকরা মানুষগুলিকে কাছে রাখতে পারি না, আমরা ভালোবাসা দেখাতে পারি না। মাবুদ, তুমি তাদের জন্য ভালোবাসা উদার করে তাদের অন্তরে ভরে দাও। আমাদের অন্তরগুলির মধ্যে তুমি যদি কোনো ধরনের খারাপি থেকে দূর করে দাও, এই সমাজের প্রত্যেকটি মানুষ মানবতা নিয়ে যেন তোমার নবীর পেছনে দাঁড়াতে পারে, তৌফিক দান করে দাও। আমরা দোয়া করি মাহফিলটার জন্য। বেদনা, এই বেদনা বড় বেদনা নয়, কোরআনের কাছে না থাকার কারণে বেদনা বড় বেদনা হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।